আপনি সালাউদ্দিন আহমেদের পরামর্শে বাংলাদেশকে কোনো ভুল পথে নেবেন না। আজকে 4 মাসে প্রমাণ হয়েছে যে সরকারের প্রধান একজন ব্যক্তি সালাউদ্দিন আহমেদ তিনি এই সরকারকে ভুল পথে নিচ্ছেন। তিনি এই সরকারকে পদে পদে সরকারকে ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছেন। একজন জুলাই যোদ্ধাকে আমাদের সন্দেহ হয় যে ওই ট্রাক নাকি ঘাতক, নাকি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একজন জুলাই যোদ্ধাকে হত্যার জন্য এরকম প্রক্রিয়া হতে পারে, আমি চাই যে এটার তদন্ত হওয়া উচিত। তো যার কারণে আমাদের আইন শৃঙ্খলার চরম অবনতির জন্য উচিত সালাউদ্দিন আহমেদকে এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া। সরকার যত দ্রুত সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে নেবে তত সরকার রক্ষা পাবে। যে বিএনপি সংস্কার চায় না, এদেশের মানুষ তারা বুঝতে পেরেছে যে বিএনপি মূলত সর্বশেষ প্রথম সংসদের শেষ অধিবেশনে সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বাহানা করে নির্বাচন দীর্ঘায়িত করতে পারে, এই জন্য আমরা রাজি হয়েছিলাম, যেটা প্রতারণার শামিল এবং বিশ্বাস ভঙ্গের শামিল। এই বক্তব্য এটা গোটা জাতির সাথে বেইমানির শামিল। এবং আজকে বিএনপিকে বিপদে ফেলার জন্য বিএনপি তথা এই বিএনপির অর্জন তারেক রহমানের অর্জন, বেগম খালেদা জিয়ার অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অর্জন। কিন্তু 2026 সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে যেই কাজগুলো করছে, এই কাজগুলো জাতীয়তাবাদী শক্তি, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমর্থন করতেন, যারা বেগম খালেদা জিয়াকে সমর্থন করতেন, বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী, দেশমাতা, মাদার অব ডেমোক্রেসি হিসাবে মানেন, তারা আজকে এই সরকারের কর্মকাণ্ডে, এই সরকারের ভারতীয় নতজানু পররাষ্ট্রনীতি এবং আওয়ামী ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার বিভিন্ন প্রক্রিয়ার কারণে তারা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সর্বশেষ আমরা একটা ফ্যাসিবাদ মুক্ত, একনায়কতন্ত্র এবং হাসিনার মতো কর্তৃত্ববাদী কোনো সরকার যেন প্রতিষ্ঠা না হয়, এজন্য আমরা যেই সংস্কারের জন্য আন্দোলন করেছি এবং করে যাচ্ছি, এটা অবজ্ঞা করার মধ্য দিয়েই বিএনপির প্রতি মানুষের ভালোবাসা, আস্থার জায়গাটা শূন্যের কোঠায় নেমে এসেছে। আজকে সরকারের 4 মাসের মধ্যেই মানুষের ভিতরে উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে যে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে, এই সরকার আদৌ ক্ষমতায় থাকতে পারবে কিনা, এই সরকারের বর্ষপূর্তি হবে কিনা, এই সরকার 5 বছর যেতে পারবে কিনা, এটা নিয়ে মানুষের ভিতরে সন্দেহ, সংশয় এবং ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আমি তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে 2006 সাল থেকে একবারে 25 সাল পর্যন্ত কাজ করার সুযোগ হয়েছে। মৃত্যুতে আমরা তার সাথে ছিলাম। আপনার সাথেও 6 বছর কাজ করেছি। আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি, আমরা আপনাদের শত্রু নই, আমরা জাতীয়তাবাদী শক্তির একটা অংশ, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তির অংশ। আজকে আপনি আমাদেরকে ক্ষমতার কারণে আজকে আপনি আমাদেরকে শত্রু ভাবাপন্ন মনে করবেন না। বিএনপি আমাদেরকে যদি শত্রু মনে করে তাহলে বিএনপির ভুল হবে, কারণ আওয়ামী লীগ কোনো কালে বিএনপির বন্ধু ছিল না। আজকে হয়তো ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের অনুকম্পা নিয়েছেন, আওয়ামী লীগের ভোটের সময় অনুকম্পা নিয়েছেন, তার মানে এই নয় যে আওয়ামী লীগ আপনাদের স্থায়ী বন্ধু। কোনো কারণে অনেক চক্রান্ত চলছে। এই সরকারকে ব্যর্থ করার জন্য আওয়ামী লীগ বসে নেই। আওয়ামী লীগ দেশে বিদেশে তারা তাদের বিভিন্নভাবে তারা তৎপরতা চালাচ্ছে। অন্যদিকে আমরা যারা 11 দলীয় জোট আছি, আমাদের দাবি হচ্ছে যে আপনি 5 বছর দেশ চালান, আপনি সুন্দরভাবে দেশ চালান, আপনি সংস্কার করেন, আপনি উচ্চকক্ষ গঠন করেন, আপনি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেন, সংসদে কথা বলার সুযোগ দেন,
সীমান্ত হত্যা বন্ধের জন্য পদক্ষেপ নেন, সীমান্তে পুশিন বন্ধের জন্য শক্তিশালী পদক্ষেপ নেন, ভারতের সাথে দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক প্রয়োজনে আপনি আমাদের পানি বন্টন চুক্তি সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ভারতের সাথে জাতিসংঘের সহযোগিতা নেন। আমরা আপনাকে নতজানু হিসাবে দেখতে চাই না। আমরা বাংলাদেশে কোনো নতজানু প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে দেখতে চাই না। আপনি যেভাবে ক্ষমতায় এসেছেন, আমরা চাই যে আপনি এই রাষ্ট্রের সংস্কার আপনি করবেন। আপনি সালাউদ্দিন আহমেদের পরামর্শে বাংলাদেশকে কোনো ভুল পথে নেবেন না। আজকে 4 মাসে প্রমাণ হয়েছে যে সরকারের প্রধান একজন ব্যক্তি সালাউদ্দিন আহমেদ, তিনি এই সরকারকে ভুল পথে নিচ্ছেন। তিনি এই সরকারকে পদে পদে সরকারকে ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছেন। আজকে এই সরকারের প্রধান যে সমস্যা তা হচ্ছে আইন শৃঙ্খলার চরম অবনতি। আজকে 4 মাসেও আইন শৃঙ্খলার উন্নতি হয়নি। আমাদের গ্রামে বাড়ি, গ্রামগঞ্জে এখনো প্রতিদিন প্রতি রাতে সাধারণ গরিব নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের গরু ঘরে গিয়ে তারপরে মানুষ ঘুমাতে হচ্ছে। চুরি ডাকাতি ছিনতাই হত্যা খুন, আজকে 100 দিনে 1082 জন মানুষ হত্যা হয়েছে। 200-র উপরে নারী সম্ভ্রম হারিয়েছে। 12 জন কিশোরীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আপনি জানেন যে গত কালকেও একজন জুলাই যোদ্ধাকে আমাদের সন্দেহ হয় যে ওই ট্রাক নাকি ঘাতক, নাকি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একজন জুলাই যোদ্ধাকে হত্যার জন্য এরকম প্রক্রিয়া হতে পারে, আমি চাই যে এটার তদন্ত হওয়া উচিত। তো যার কারণে আমাদের আইন শৃঙ্খলার চরম অবনতির জন্য উচিত সালাউদ্দিন আহমেদকে এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া। সরকার যত দ্রুত সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে নিবে, তত সরকার রক্ষা পাবে। কারণ আইন শৃঙ্খলা, তিনি আজকে নিজের মন্ত্রণালয় সম্পর্কে উদাসীন। আমি লক্ষ্য করেছি যে সংসদে আইনমন্ত্রীর ভূমিকায়ও তিনি, অর্থমন্ত্রীর ভূমিকা, ব্যাংক নিয়ে আজকে যে বাংলাদেশ ব্যাংকে যেই সমস্যা সৃষ্টি হয়েছে, এটার প্রধান কারিগর হচ্ছে সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদের প্রেসক্রিপশনের কারণে এই বাংলাদেশ ব্যাংকে মোস্তাক নামক এক ব্যক্তি, সোয়েটার ব্যবসায়ী, যিনি 98 লক্ষ টাকা ঋণ খেলাপি, তাকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে পালিয়ে যাওয়া একজন ডেপুটি গভর্নর, যার স্ত্রীকে উপঢৌকন লোন হিসাবে 3 কোটি টাকা দিয়েছিল এই এসালম গ্রুপ, তাকে নিয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানানো হয়েছে। এই ব্যাংকটা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে সালাউদ্দিন আহমেদরা এবং এসালমরা। যার কারণে আমরা সরকারকে বলতে চাই যে ইসলামী ব্যাংক শুধু নয়, আজকে বাংলাদেশের অর্থনীতি তো একটা ধ্বংসস্তূপ। সেখান থেকে আপনাদেরকে উপরে নিতে হবে, সেখান থেকে সামনে নিয়ে যেতে হবে। বরঞ্চ ইসলামী ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠিত ব্যাংক, যেই ব্যাংক গোটা এশিয়ার মধ্যে 10 বার ফার্স্ট হয়েছে রেমিটেন্সের দিক থেকে, ইসলামী ব্যাংক সেরা, এদেশের মানুষের আস্থার জায়গায় সেরা। যেই মানুষগুলো এই ব্যাংক প্রতিষ্ঠা করেছিল, সেই মানুষগুলোর কাছ থেকে রাতের আধারে ব্যাংককে কেড়ে নেওয়া হয়েছিল ডিজিএফআইয়ের মাধ্যমে। যারা ডিজিএফআইয়ের মাধ্যমে ব্যাংক কেড়ে নিয়েছিল, আজকে এই সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিই আবার প্রেসক্রিপশন দিয়ে তাদের হাতে ব্যাংক তুলে দেওয়ার চক্রান্ত হিসাবেই খোরশেদ আলমকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ করেছে। এস আলমের অফিসে 5 তারিখের পরে, গণ অভ্যুত্থানের পরে, সালাউদ্দিন আহমেদের ছেলে সেখানে প্রশাসক হিসাবে তিনি বসেছেন। সালাউদ্দিন আহমেদের একজন ভাইরা ভাই, তিনি এই ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ডিএমডি ছিলেন। তো এই পরিবারটি আজকে বাংলাদেশের অর্থনীতির জন্য বিস্ফোরা। আমি মনে করি যে তারেক রহমান সাহেবের শুভবুদ্ধির উদয় হবে এবং এদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করবেন। কারণ আজকে তারেক রহমানের সফলতা মানেই বেগম খালেদা জিয়ার সফলতা, তারেক রহমানের সফলতা মানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফলতা। যার কারণে আমরা কোনোভাবে চাই না, আমরা যারা জাতীয়তাবাদী শক্তি, আমরা যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তি, তারেক রহমানকে যারা ব্যর্থ করতে চায়, তারা আজকে তারেক রহমানের ডানে বামে
সামনে পিছনে তারা অবস্থান করছে। আজকে ভালো কোনো উপদেষ্টা তারেক রহমানের আশেপাশে নেই, থাকলে এই সালাউদ্দিন আহমেদের মতো মানুষগুলো সেখানে চান্স পেত না।